শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছে। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালকার কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কো, এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আমি চলে এসেছিলাম ঘষি ছাড়াবার জন্য, কাঠ থেকে এখন ঘষি ছাড়িয়ে নিচ্ছি। সপ্ত ঘষি ছাড়িয়ে নিয়েছিলাম আমি, গোটাটাতেই ছাড়ানো হয়ে গিয়েছিল, ওপরে ছিল আমি হাত পাচ্ছিলাম না, হয়ে গিয়েছিল ওই পাশটাতে আসে ঘষি ছাড়িয়ে নেবো বাবা। এই পাশটাতে চলে এসেছিলাম ঘষি ছাড়াবার জন্য, এই পাশটাতে শুকিয়ে গিয়েছে ঘষি ছাড়িয়ে নেবো এবার বস্তাতে করে। ঘষি তো অর্ধেক ছাড়া হয়ে গিয়েছিল আমার, বস্তাটা তো ফুল হয়ে গিয়েছিল, আর তো আনবে না বলে বস্তা আনতে যাবো এখন ঘর থেকে, নিয়ে আবার ছাড়িয়ে নেবো কাঠ থেকে ঘষি। বস্তা তো নিয়ে চলে এসেছিলাম কাঠ থেকে ঘষি ছাড়িয়ে নেবো বলে, বস্তা তো দুটোই ভর্তি হয়ে গিয়েছিল বলে এটাকেও নিয়ে চলে এলাম, এই বস্তাটাতে এঁটে যাবে সব ঘষি, তাই ছাড়িয়ে নেবো কাঠ থেকে এখন ঘষি। ঘষি তো সব কাঠ থেকে ছাড়িয়ে নিয়েছিলাম আমি, এখন যাচ্ছি ছাদে দেবো বলে মেলে, রোদে দেবো তো শুকোতে, তাই যাচ্ছি এখন ছাদে। এই ঘষিগুলো তো কালকে মেলে দিয়েছিলাম, শুকিয়েও গিয়েছে, আজকে নিচে নিয়ে যাবো তো রান্না করবো বলে। উলুনে তো ঘষি লাগবে, তাছাড়া তো উলুনটা ধরবে না বলে ঘষিগুলো শুকিয়েও গিয়েছে, নিয়ে যাবো রান্না করবো বলে আজকে। কালকার ঘষিগুলো তো সব ভরে নিয়েছিলাম বস্তাতে করে রান্না চাপাবো বলে, এখন ধুয়ে দেবো এক সাইডে, আর আজকে যেগুলো কাছ থেকে ছাড়িয়ে আনলাম সেইগুলোকে ছাদে মেলে দেবো রোদে। বস্তা থেকে তো আজরিয়ে নিয়েছিলাম ঘষিগুলোকে সবকে, এখন মেলে দেবো একটা একটা করে ছাদে। একটা বস্তার তো ঘষি মেলে দিয়েছিলাম আমি, আর দুটো বস্তাও নিয়ে চলে এসেছিলাম মেলে দেবো বলে ঘষি মেলে দিচ্ছে এখন, দুটো বস্তারই ঘষি এখন। ঘষি তো মেলানো হয়ে গিয়েছিল সবই, এই ঘষিটাকেও আগে থাকতে ভরে দিয়েছিলাম বস্তাটাতে, যাচ্ছে এখন রান্না করবো বলে। ঘষি তো আমি রান্নার সালে থিয়ে দিয়েছিলাম, এইদিকে আমি সবজির খাঁচিটাকেও নিয়ে চলে এলাম সবজি কেটে নেবো বলে। আজকে কি কি তরকারি হবে বলো তো, আজকে আমি মহিলা সামনে তো, তাই মহিলাটাকে কেটে নেবো। আর এইদিকে আমরাতে আলুতে সিদ্ধ করতে দেবো, আমরাতে আলুতে টক করবো বলে, আর আমাদের জন্য পটলে আলুতে ঝোল করবো বলে সবজিগুলোকে কেটে নিচ্ছি আমি একটা একটা করে সব সবজি। মহিলা তো কাটা হয়ে গিয়েছিল সিদ্ধ করার জন্য, এইদিকে দেখো টকের জন্য কচু আলুটাকে কেটে নিচ্ছে এখন টক করবো বলে। সবকিছু তো কাটাকুটি হয়ে গিয়েছিল সবজি, এইদিকে দেখো জলও দিয়ে দেবো এবার বোতলে করে, সব সবজিতে কাটে রেখেছিলাম তো বাড়তে করে, তাই জল দিয়ে দিচ্ছি এখন। জল দিয়ে তখন বাল কাটাতে তুলে দেবো, তখন উনুনটাকে গিয়ে ধরিয়ে দেবো, তো তাই জলটা দিয়ে দিচ্ছি আমি। রান্না চাপাবো বলে তো সবকিছু নিয়ে চলে এসেছিলাম, হাঁড়ি কড়াই দুটোকেই নিয়ে এসেছিলাম, সবজি কাটা ছিল সবই নিয়ে এসেছিলাম, আর রান্নার সালে এখন ধরিয়ে দেবো উনুনটাকে। উনুনটা তো ধরে গিয়েছিল, হাঁড়ি কড়াই দুটোকে বসিয়ে দেবো এখন উনুনে। উনুনে তো হাঁড়ি কড়াই বসিয়ে দিয়েছিলাম,
কড়াইটা তেতেও গিয়েছে, এখন দিয়ে দেবো তেল। তেলটা তো তেতে গিয়েছে, বড়িটাকে দিয়ে দেবো এখন তেলে। বড়িটা তো দিয়ে দিয়েছিলাম, নেড়েও দিয়েছিলাম খুন্তিতে করে। এইদিকে কচু আলুটাকেও দিয়ে দিচ্ছি বড়ির উপরে, এখন নেড়ে নেবো তো কষে। আলু কচু তো নাড়া হয়ে গিয়েছিল খুন্তিতে করে, এবার জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হবে বলে। ভাতের বেলের জলটা তো গরম হয়ে গিয়েছে, চালটা নিয়ে আসবো তো ঘর থেকে, নিয়ে তো চালটাকে ধুয়ে দিয়ে দেবো ভাতের বেলেটাতে। চালটা তো নিয়ে চলে এসেছিলাম, জলও দিয়ে দিয়েছিলাম। এদিকে ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি আমি হাতে করে কচলিয়ে কচলিয়ে। চালটা তো ধোয়া হয়ে গিয়েছিল, ভালো করে কচলিয়ে নিয়েছিলাম। এখন বাটিটাতে ঢেলে দেবো জলটাকে, এখন ভাতের বেলেটাতে চালটাকে ঢেলে দেবো। ঢালা তো হয়ে গিয়েছিল, এইদিকে ভাতের বেলেটাতে চাল দিয়ে দিচ্ছি এখন আমি। ভাতের বেলেটাতে তো চাল দেওয়া হয়ে গিয়েছিল, খুন্তিতে করেও নেড়ে নিয়েছিলাম। এখন ডাল ভরে দিচ্ছি আমি উনুনটাতে। ঘরে তো রান্না বসিয়ে এসেছিলাম, ছাগলের ঘাস শেষ হয়ে গিয়েছিল বলে ঘর থেকে ঘাসও নিয়ে চলে এসেছিলাম ছাগলকে দেবো বলে। ছাগলকে তো ঘাস দেওয়া হয়ে গিয়েছিল, ওইদিকে গরুতে লেগেছে, গরুর লাদগুলোকে তুলে দেবো এখন চালা থেকে। গরুর চালাতে চলে এসেছিলাম, গরুর লাদগুলোকে এখন তুলে দেবো, চালাতে ধুয়ে দেবো তো তুলে, তাই তুলে নিচ্ছি এখন গরুর লাদ। গরুর লাদ তো সব তোলা হয়ে গিয়েছিল, পুকুরে এবার হাটটাকে ধুয়ে নেবো আমি এবার, তারপর তো রান্না খালে যাবো। পুকুরে তো হাত ধুয়ে চলে এসেছিলাম, এইদিকে রান্নার সালে চলে এসেছি। এখন দেখে নেবো আলু সিদ্ধ হয়েছে নাকি। আলু কচু তো সিদ্ধ হয়ে গিয়েছিল, নামিয়ে নেবো এখন ফুরাতে করে। আলু কচু সিদ্ধ তো নামিয়ে নিয়েছিলাম ফুরাতে করে। এইদিকে আমি কড়াইয়ে জলটা দিয়ে দিচ্ছি এখন, মহিলা সিদ্ধ করতে দেবো বলে। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে সিদ্ধ করার জন্য। মহিলা তো কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম আমি, এখন ঢাকুনটা দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। মহিলা তো সিদ্ধ করতে দিয়েছিলাম আমি কড়াইয়ে, মহিলা এখন সিদ্ধ হচ্ছিল। আমি এখন মশলাটাকে করে নেবো, তখন যাচ্ছি এখন মশলার জন্য সব আনতে। মশলাটা নিয়ে চলে এসেছিলাম, বেটে নেবো এখন শিলটাকে আগে প্রথমে ধুয়ে নেবো ভালো করে, তারপর তখন বেটে নেবো। শিলটা তো ধুয়ে নিয়েছিলাম আমি, আজকে নিরামিষ বলে শুধু লঙ্কাটাকেই বেটে নেবো এখন শিলে, তাই বেটে নিচ্ছি আগে। নিরামিষ মশলা তো বাটা হয়ে গিয়েছিল, তুলে নেবো এখন বাটিতে করে। এটাকে তো আলাদা করে রেখে দেবো, আমাদের জন্য আর একটা আছে, ওটা আঁশের জন্য তো রসুন দেওয়া আছে, আদা দেওয়া আছে, লঙ্কা দেওয়া আছে, এটা আলাদা করে বেটে নেবো। আমাদের জন্য তো আলাদা হয়ে তরকারি করি আমি, তাই মাদের জন্য আগে বেটে নিয়েছিলাম, লঙ্কাটাকে ছুঁয়ে দিচ্ছি এক সাইডে।
আদা রসুন জিরে লঙ্কাটাকে বেটে নিচ্ছি এখন আমি শিলে। মশলা তো বাটা হয়ে গিয়েছিল, তুলে নিচ্ছি এখন বাটিতে করে। মশলা তো সব তুলে নিয়েছিলাম আমি শিল থেকে, শিলটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়েও দিয়েছিলাম এক সাইডে। এখন যাচ্ছি আমি রান্নার স্থান। মহিলা তো সিদ্ধ হয়ে গিয়েছিল, বাটিতে করে সব তুলে নেবো এখন মহিলা। মহিলা সিদ্ধ তো বাটিতে করে তুলে নিয়েছিলাম আমি। এইদিকে আমি আলু সিদ্ধ কচু সিদ্ধ রেখেছিলাম, সিদ্ধ করা আছে। তো টকটাকে আগে করে নেবো নিরামিষ, তাই আগে লঙ্কা বাটাটাকে দিয়ে দিচ্ছি আগে তেলে। আমড়াটাকে ভালো করে গেলে নিচ্ছি টকে দেবো বলে। আমড়াটাকে তো ভালো করে গেলে নিয়েছিলাম আমি, গালাও হয়ে গিয়েছে, টকে দিয়ে দেবো এবার। আলু কচুটাকেও দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ে, ভালো করে নেড়ে নেবো খুন্তিটা করে, তারপর তো নামিয়ে নেবো। তরকারি তো হয়ে গিয়েছিল, নামিয়ে নেবো এখন খুঁড়াতে করে। রংটা অনেক সুন্দর লাগছে দেখতে, পাঁচ ফোড়ন গুলো ভাসছে বলে অনেক সুন্দর লাগছে খেতে। তাহলে কিরকম লাগবে তোমরাই বলো। কচু আলু তো নামিয়ে নিয়েছিলাম আমি খুঁড়াতে করে, ধুয়ে চলে আসবো এখন মহিলাটাকে আর টকটাকে ঘরে। টকটা তো ধুয়ে চলে এসেছিলাম ঘরে, এইদিকে আবার কড়াইটাকে ধুয়ে নেবো ঝোল করে নেবো বলে। ঝোল তরকারি করবো তো আমাদের জন্য, তাই কড়াইটাকে আগে ধুয়ে নেবো ভালো করে, তাই ধুয়ে নিচ্ছি আগে কড়াইটাকে। উনুনে তো কড়াইটাকে বসিয়ে দিয়েছিলাম আমি, কড়াইটা যেতেও গিয়েছে, তেলটাকে আগে দিয়ে দেবো, তারপর তখন পটল আলুটাকে কষে নেবো, তাই তেলটাকে আগে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। পটলটা তো ওইতলা তেলে দিয়ে দিয়েছিলাম, এইদিকে ভাতও হয়ে গিয়েছে। ভাতের মাঠটাকে ধরিয়ে নেবো, আগে বালতিটাকে নিয়ে চলে আসবো রান্নার থালকে। বালতিটাকে তো নিয়ে চলে এসেছিলাম, ভাতের মাঠটাকে আবার ঝাড়া দেবো। হাঁড়িটাকে আগে নামিয়ে নেবো, তো তারপর মাঠটাকে ঝাড়া দেবো বালতিটাকে। ভাতের হাঁড়িটা তো বসিয়ে দিয়েছিলাম বালতিতে করে, মাছ ধরছিল এখন। ওইদিকে পটলটাকে কষে নেবো, পটল আলু দুটোকেই যাচ্ছে এখন। আলু পটল তো তেলে নাড়া হয়ে গিয়েছিল, এখন নামিয়ে নেবো খুঁড়াতে করে। কড়াই তো তেতে গিয়েছিল, তেলটাকে দিয়ে দিচ্ছি এখন। তেলে দিয়ে দেবো তো পটল আলুটাকে মশলা দিয়ে, তাই তেলটা আগে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেল তো তেতে গিয়েছিল, পেঁয়াজ কাটা ছিল আগে থাকতে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি এখন তেলে। মশলাটাকেও এখন দিয়ে দিচ্ছি, মশলাটাকে তো ভালো করে নেড়ে নেবো খুন্তিতে করে, তারপর তখন পটল আলুটাকেও দিয়ে দেবো মশলাতে। মশলা তো কষা হয়ে গিয়েছিল, পটল আলুটাকেও দিয়ে দেবো, কষে নেবো তো মশলাতে, তাই দিয়ে দিচ্ছি এখন পটল আলুটাকে। আলু পটল তো কষা হয়ে গিয়েছিল, জলও দিয়ে দেবো এবার সিদ্ধ করার জন্য। আলু পটল দিয়ে দিচ্ছি এখন জল।
ভাতের তো মাছ ধরে গিয়েছিল বলে ডেকচিটাকে নিয়ে চলে এলাম ভাত আজরিয়ে নেবো বলে। ভাত আজরিয়ে নেবো এবার পেলে থেকে। ভাত তো আজরিয়ে নিয়েছিলাম আমি পেলে থেকে, এখন যাচ্ছি ঘরে থুবো বলে। ভাতের মাঠটা তো নিয়ে চলে এসেছিলাম ছাগলকে দেখাবো বলে, ছাগলকেও দেখিয়ে দিচ্ছি এখন। ছাগলে খাচ্ছে এখন মাঠ। ওইদিকে দেখো গরুকেও জল দেখিয়ে দেবো গা, জল দেখাতেও এসেছি। ওইদিকে উনুনে তো তরকারি হচ্ছিল, আমি এসেছিলাম গরু ছাগলকে মাঠ দেখাবো আর জল দেখাবো বলে। আগে বাছুর দুটোকে জল এনে দিয়ে দিলাম, বাছুর দুটোতে জল খাবে, তারপর তখন গাইটাকে দিয়ে দেবো জল। বাছুর দুটোকে তো গায়ে জল দেখানো হয়ে গিয়েছিল, গাইটাকেও দেখা চলে এলাম জল। গাইটাতে এখন জল খাচ্ছে। গায়ের তো জল খাওয়া হয়ে গিয়েছিল, গাইকে খেতে দিয়ে দেবো। তো তারপর তখন রান্নার স্থানে চলে যাবো, আলু পটল সিদ্ধ হয়েছিল বলে যাচ্ছে এখন গাইকে খেতে দেবো বলে। গাইকে তো খেতে দিয়ে দিয়েছিলাম, আমি বাছুর দুটোকেও দিয়ে দেবো খেতে, তাহলে হয়ে যাবে আমার গরু বাছুরকে খেতে দেবো। বাছুর দুটোকে তো খেতে দেওয়া হয়ে গিয়েছিল, যাচ্ছি এখন ঘরে। রান্নার চাল তো চলে এসেছিলাম, আলু সিদ্ধ তো হয়ে গিয়েছিল, নামিয়ে নিচ্ছে এখন খুঁড়াতে করে। তরকারিটাকে তো আজরিয়ে নিয়েছিলাম আমি খুঁড়াতে করে, এখন ধুয়ে চলে আসবো ঘরে। কলে তো জল দিয়ে দিয়েছিল, বোতলগুলোকে গোছ করে নিয়েছিলাম জল আনবার জন্য। আর উলুনটা তো এসে নিকিয়ে নেবো। তো এখন যদি বা উলুনটাকে নিকিয়ে আনা হয়, তারপরে তখন জলটা পাবো না বলে আগে জলটাকে নিয়ে আসতেছি, এসে তখন উলুনটাকে নিকিয়ে নেবো। যাচ্ছে এখন জল আনতে। কল তো চলে এসেছিলাম জল আনতে, জল ধামাটাকেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। বোতল ধুয়ে ধুয়ে ভালো করে জল ভরে নেবো। এখন জল তো ভরে নিচ্ছি একটা একটা করে সব বোতলে। সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছিল, যাচ্ছে এখন ঘরে থুবো বলে। জল তো ঘরে থুয়ে দিয়েছিলাম আমি এনে, এইদিকে উনুনটাকে নিকাবো বলে জল আর নোড়াটাকেও নিয়ে চলে এলাম। উনুনটাকে নিকিয়ে নিচ্ছি এখন। উনুনটা তো নিকানো হয়ে গিয়েছিল, উনুনটা সাইডে সাইডে এঁটু ছিল, সেই সাইড গুলো নিকিয়ে নিয়েছিলাম। যাচ্ছি এখন উঠোনটাকে ঝাড় দেবো বলে। উঠোনটা তো গোটাই ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল, বাইরেরটা আছে কেবলই। বাইরেরটাকে ঝাড়টা দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে আমার ঝাড় দেওয়া উঠোনটা। বাইরে তো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, চলে এসেছিলাম ঘরে ঝাঁটা ধোবো বলে। এদিকে হাঁড়ি কড়াই আছে, হাঁড়ি কড়াই নিয়ে যাবো পুকুরে মাজার জন্য। হাঁড়ি কড়াই তো গোছ করে নিয়েছি, যাচ্ছি এখন পুকুরে মেজে ঘষে নেবো বলে। হাঁড়ি কড়াই তো নিয়ে চলে এসেছিলাম পুকুরে, হাঁড়িগুলোকে ডুবার দেবো তো পুকুরের জলে, তাই ডুবিয়ে রাখছে আজ। ঢাল বাসনগুলোকে মেজে নেবো আগে, সার পোছাই দিয়ে।
থালা বাসন তো সার পোছাই দিয়ে তো মেজে ঘষে নিয়েছিলাম, আমি এখন ধুয়ে নেবো থালা বাসনগুলো ভালো করে পুকুরের জলে। কড়াই তো আগে মেজে নিয়েছিলাম, আমি হাঁড়িটাকেও মেজে নিচ্ছি, হাঁড়িটাও মাজা হয়ে গিয়েছিল, ধুয়ে নেবো পুকুরের জন্য এখন হাঁড়িটাকে। হাঁড়ি কড়াই তো সবই গোছ করে নিয়েছিলাম, ধুয়েও নিয়েছিলাম, যাচ্ছি এখন ঘরে থবো বলে। থালা বাসন তো মেজে ঘষে ঘরেও ধুয়ে দিয়েছিলাম ধুয়ে, এইদিকে আমি ভাতও বেড়ে নিয়ে চলে এসেছিলাম ভাত খাবো বলে, ভাত খাচ্ছি এখন। টক নিয়ে এসেছিলাম আর এইদিকে পটল আলুর ঝোল নিয়ে এসেছিলাম খাবো বলে, ভাত খাচ্ছি এখন আমি। ভাত তো খাওয়া হয়ে গিয়েছিল আমার, আর ভাত খেতে পারছিলাম না, এই ভাত কটাকে দিয়ে দেবো কুকুরকে, যাচ্ছি এখন কুকুরকে দেবার জন্য। ভাত তো দিয়ে দিয়েছিলাম, আমি কুকুরটাতে খেয়ে নিচ্ছে এখন, খাচ্ছে। আমি থালটা ধুয়ে নিয়ে চলে আসবো তো পুকুরে, তাই যাচ্ছে এখন ধোবার জন্য। ভাত তো খেয়ে নিয়েছিলাম, ভাত খেয়ে থালও ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, ধুয়েও দিয়েছিলাম। এখন বিকেল তো হয়ে গিয়েছে, কদবেল খাবো বলে নিয়ে চলে এসেছি, লবণ লঙ্কা নিয়ে এসেছিলাম, বেটে নেবো তারপর খেয়ে নেবো কদবেল। চলে তো এসেছিলাম শিলের কাছে, বেটে নেবো লঙ্কা লবণটাকে। লঙ্কা লবণটা গুঁড়ে নিয়েছিলাম আমি, শিল থেকে এখন তুলে নেবো বাটিতে করে। কালকে তো এসেছিলাম কুড়ে গিয়েছি ওষুধ লাগাবো বলে, আজকে নিয়ে এসেছিলাম ওষুধ, আজকে লাগিয়ে দেবো বলে। দেখো কত সুন্দর সুন্দর ওষুধ এনেছি, মোটা মোটা রুয়া, তো তাই লাগিয়ে দেবো এই ডাঙাটাতে। কদবেলটা তো পেকে গিয়েছিলই, তাই কদবেলটাকে লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে নেবো, খেয়ে নেবো, তারপর তখন ওষুধ লাগিয়ে নেবো। কদবেলে তো লঙ্কা লবণ মাখিয়ে দিয়েছিলাম, আমি খাচ্ছি এখন আমি কদবেল। কদবেল তো মাথা খেয়ে নিয়েছিলাম, আমি এইদিকে ওষুধ লাগাতেও চলে এসেছিলাম, ওষুধ লাগাচ্ছি এখন মাঠে মারতে। এইরকম ভাবে ওষুধ লাগানো হয়, তাই লাগিয়ে দিচ্ছি এখন ওষুধ। ওষুধ তো লাগিয়ে দিয়েছিলাম আমি গোটাটাতেই, লাগানো তো হয়ে গিয়েছে, রাত্রি হয়ে গিয়েছে অনেক, যাবো এখন বাড়ি। আজকের ব্লগ ভিডিও এতটুকু, যে যেখান থেকে দেখছো অনেক ভালো থেকো, সুস্থ থেকো।